আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অধিকাংশ জেলার উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী, ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। পাশাপাশি পরবর্তী 3 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চলের ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, পাশাপাশি দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি জানিয়ে দেবো আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং এছাড়া আগামী 7 দিনের মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজকে কিন্তু একেবারে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখীর ব্যাপক আকারে বড় একটি মেঘ কিন্তু তৈরি হয়েছে এবং এই মেঘটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা সহ বেশিরভাগ এলাকায় প্রভাব ফেলতে পারে। রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, শিবনগর সহ লোহাগাড়া, শালিকুপা, মেহেরপুর, এখানেও রাতে কটসাদপুর, দামোহদা, এখানে খুলনা বিভাগেরও বেশিরভাগ এলাকায় রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে। এদিকে পাবনা সহ লালপুর, তারপর এখানে এই যে বেরামরা অঞ্চল, পুতিয়া, রাজশাহী, এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু এলাকায় দক্ষিণ দিকে রাতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে। বরিশাল বিভাগের সকল জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতে এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকায় রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় আজ রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দিঘিনালা, খাগড়াছড়ি, ছাগলনাইয়া, বেলুনিয়া, মগিয়াবাড়ি, শিলচর বাজার, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের উপর আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং রাতে বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গ সহ বেশিরভাগ এলাকায় শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের কবলে পড়তে পারে এবং আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামীকাল রবিবার 18 মে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ রাত থেকে শুরু করে এখানে উত্তরবঙ্গে দেখুন রংপুর বিভাগের অনেক এলাকায়, সাইদপুর অঞ্চল, জলঢাকা, দেবীগঞ্জ, তারপর ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, ইসলামপুর, কৃষ্ণাগঞ্জ, এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। এদিকে বাগমারা, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চরকাই, জাকিগঞ্জ, বড়লেখা এবং জয়ন্তিয়াপুর, মেঘালয়, উত্তরবঙ্গের সকল এলাকায় শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতের রাজধানী ঢাকা থেকে শুরু করে আগামীকাল রবিবার 18 মে রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায়, চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় কালবৈশাখী, বিক্ষিপ্ত বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামী সোমবার 19 মে নাগাদ উত্তরবঙ্গ সহ দক্ষিণেরও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তো পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আসুন এক নজরে দেখিনি। পরবর্তী 4 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এখানে উত্তরাঞ্চলে দেখুন আমরা দেখাচ্ছি রংপুর এবং এখানে দেখুন টুরা, তারপর এখানে রাজীবপুর, গাইবান্ধা, দেখুন রংপুর বিভাগ, এছাড়া সিলেট বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। পরবর্তী 8 দিনের মধ্যেও উত্তরবঙ্গের সকল এলাকায় রংপুর, টুরা, সিলেট থেকে শুরু করে গোলাপাড়া, বাংশী, উত্তরবঙ্গের সকল এলাকায় ভয়াবহ শক্তিশালী প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী 8 দিনের মধ্যে। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।